এত নিরাপত্তা, এত সতর্কতা, তারপরও কিভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করল আমেরিকা? যুক্তরাষ্ট্র কিভাবে এতটা নিশ্চিত ছিল যে এক্স্যাক্টলি ওই মুহূর্তে ওই ভবনেই খামেনি অবস্থান করবে? উত্তর হচ্ছে, তেহরানের সবগুলো ট্রাফিক সিগন্যালের সিসি ক্যামেরাগুলো বহু বছর আগেই মোসাদ হ্যাক করে নিয়েছিল। ফলে তেহরানের প্রতিটি রাস্তাঘাট ইসরায়েলিদের কাছে পরিচিত ছিল। বছর পর বছর ধরে মনিটর এবং অ্যানালাইসিস করার ফলে তারা নিশ্চিতভাবে জানত কে কোন সময় কোন রাস্তা ধরে অফিসে যায়, কোন রাস্তা ধরে বাসায় ফেরে, কোথায় তাদের গাড়ি পার্ক করা হয়, সবকিছু। সেই সাথে ইরানের অধিকাংশ মোবাইল ফোনের টাওয়ারও মোসাদের হ্যাকিংয়ের নিয়ন্ত্রণে ছিল। ফলে তারা মানুষের ফোনে আড়ি পাততে তো পারতই, ইচ্ছে মতো নেটওয়ার্ক কন্ট্রোলও করতে পারত। এগুলোর কোনোটাই অবশ্য অবাস্তব নয়। এ ধরনের হ্যাকিং এখন প্রতিটি দেশই করে। আর অন্তত এক দশক আগেও ব্রাজিলের মতো দেশের পুরো পাওয়ার গ্রিড আমেরিকার নিয়ন্ত্রণে ছিল। যে কোনো মুহূর্তে আমেরিকা চাইলেই ব্রাজিলকে ব্ল্যাকআউট করে দিতে পারত। ইরানিরা নিজেরাও এ ধরনের হ্যাকিং করে থাকে। 2002 সালে ইরানি গোয়েন্দারা মোসাদের পরিচালকের ওয়াইফের ফোন হ্যাক করে সেখান থেকে ডেটা নিয়ে পাবলিশ করে দিয়েছিল। এছাড়া গত বছর 12 দিনের যুদ্ধের সময়ও ইরানি হ্যাকাররা ইসরায়েলের তেল আবিবের ট্রাফিক ক্যামেরা হ্যাক করে টার্গেট নির্ধারণ এবং সেই টার্গেটে তাদের মিসাইল কতটুকু ক্ষয়ক্ষতি করতে পেরেছে সেটাও মনিটর করেছিল এবং তা প্রকাশও করেছিল। সেই একই কাজ মোসাদ তো আরও ভালোভাবে করবে। ট্রাফিক ক্যামেরা, মোবাইল ফোনের নেটওয়ার্ক এবং সিআইএ এর একজন হিউম্যান অ্যাসেটের কাছ থেকে পাওয়া তথ্য মিলিয়ে তারা নিশ্চিত হয় শনিবার সকালে খামেনি ওই ভবনে মিটিং করবেন। তখন তারা ওই দিনই যুদ্ধ শুরু করার টাইম ফাইনাল করে ফেলে। তারপর নির্ধারিত সময়ে তারা ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয় আসলেই খামেনি এবং অন্যান্য টপ অফিসিয়ালরা ভবনে প্রবেশ করেছে। ওই সময় তারা ওই এলাকায় মোবাইল ফোনের টাওয়ারের নিয়ন্ত্রণ নিয়ে এমন পরিবেশের সৃষ্টি করে যে সবার ফোনেই নেটওয়ার্ক শো করবে, কিন্তু কাউকে কল করলেই বিজি দেখাবে। উদ্দেশ্য ছিল কেউ যদি জরুরি কিছু আঁচও করতে পারে তাহলেও যেন কাউকে জানাতে না পারে। সবকিছুই নিশ্চিত করার পর তারা খামেনিকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপের মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু করে। আধুনিক যুগে যত টেকনোলজি আমরা ব্যবহার করছি, এই যেমন মোবাইল ফোন থেকে শুরু করে ফেসবুক, টুইটার, চ্যাট জিপিটি, সিসিটিভি থেকে শুরু করে বাসার টিভি, তার সবই আসলে ইন্টেলিজেন্স টুল। কারণ এদের যে প্রস্তুতকারকরা তাদের অধিকাংশের সাথেই সিআইএ এর, মোসাদ সহ গোয়েন্দা সংস্থাগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমের নামে আমাদের প্রত্যেককেই 24 ঘন্টাই মনিটর করছে আমেরিকা, ইসরায়েল। আমরা এগুলো অনেক সময় জানি না বা জানলেও গুরুত্ব দেই না, কারণ এগুলো ব্যবহার করা ছাড়া আমাদের হাতে আর বিকল্প কোনো অপশনই নেই। ফলে আমরা প্রত্যেকেই আমেরিকা কিংবা ইসরায়েলের হাতে অদৃশ্যভাবে বন্দী।